দেখুন, শাস্তির পরিমাণ অলরেডি আমার বন্ধু আইনজীবী বলে দিয়েছে, এখন নির্বাচিত বিধায়কও বটে, কিন্তু আমি সেটার মধ্যে যাচ্ছি না। আপনি বলছেন যে অভূতপূর্ব, আপনাকে আমি আমার করা মামলার অভিজ্ঞতা শোনাচ্ছি। তাহলে আচ্ছা, যে সাধারণভাবে কি হয় বলুন তো, সাধারণভাবে কি হয়, কেউ কম নাম্বার পেলে ওই ওএমআর শিটে এক্সট্রা এনসার্কেল করে দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয়। কিন্তু তৃণমূলের আমলে কি ঘটেছিল জানেন তো, মানে ওই যে কোন গ্রুপের প্রশ্ন অ্যান্সার দিচ্ছে এক্সট্রা এনসার্কেল করে দিয়ে তাকে ফেল করানো হয়েছে, অর্থাৎ যে ব্যক্তিটি পাস করেছিল তাকে ফেল করানো হয়েছিল, নম্বর কমানো হয়েছিল। কমানো নয়, যে শেষ ওই কোন গ্রুপের অ্যান্সার কি দিয়েছে। আব্দুল হামিদের মামলা আপনি চাইলে এখন অর্ডার শিটও দেখে নিতে পারেন। তো আমি সে যখন আদালতে মামলা করি, বলছো একজন যোগ্য অযোগ্য বানানো হয়েছিল, পরীক্ষার্থীকে তাকে অযোগ্য বানানো হয়েছিল, এবং সেটা যখন হাইকোর্টে চ্যালেঞ্জ করি আব্দুল হামিদের মামলায়, মাদ্রাসা সার্ভিস কমিশনের মামলায়, তো তখন সেইটাকে সেই সময় হাইকোর্ট ওটাকে সিএফএসএল এ পাঠিয়েছিল। এখন সেই সিএফএসএল থেকে যখন রিপোর্ট আসলো তখন দেখা গেল যে না, ওটা আব্দুল হামিদ করেনি, এনসার্কেল করেনি। কিভাবে বুঝলো? তার কারণ ধরুন আমি এই পেনটা ব্যবহার করছি, তো এই পেনের কালিতে যখন এনসার্কেল করব, আমি ধরুন সবগুলো এনসার্কেল করেছি এই পেনের কালিতে, কিন্তু অন্য কালি দিয়ে যদি আপনি এনসার্কেল করেন তাহলে কিন্তু সেটা ইজিলি ডিটেক্ট হয়ে যাবে, সিএফএসএল এ পাঠালে সেটা ডিটেক্ট হয়ে যাবে, এবং সেটার উপর সেই রিপোর্টের উপর ভিত্তি করে সেই কিন্তু তাকে পাস ডিক্লেয়ার করা হয়েছিল। সবটাই কালিমালিপ্ত জালিয়াতি। অতএব তৃণমূল কংগ্রেসের আমলে যেমন অযোগ্যকে যোগ্য বানানো হয়েছিল, সেরকম যোগ্যকে অযোগ্য বানানো হয়েছিল, ফলে একইভাবে সেই ট্র্যাডিশন চলেছে। এখন কি হয়েছে, এখন বিরোধী দলনেতা নির্বাচনের ক্ষেত্রেও সেটা হয়েছে কি হয়নি তার তদন্ত করছে সিআইডি। দেখুন আমি বলি যে দেখুন, এই যে জায়গাটিকে তদন্ত করতে গেছেন, সেখানে তদন্ত করতে গেছেন কোন জায়গায়, প্লেস অফ অকারেন্স। দেখুন একটি অফিসে, সেন্ট্রাল অফিস, ওই দেখুন ওই দেখুন এতে একেবারে মাথায় লেখা আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস, সেখানে সেন্ট্রাল অফিসের অ্যাড্রেস লেখা আছে। আচ্ছা, সাধারণভাবে যে অফিসে রেজুলেশন নেওয়া হচ্ছে, মিটিং রেজুলেশন বুক তো সেই অফিসে থাকবে, সেটাই স্বাভাবিক। সেই জন্য সিআইডি কি করেছে, সেই সেন্ট্রাল অফিসে সেখানে গেছে। শুধু তাই নয়, ফার্স্ট প্যারাগ্রাফে লেখা হচ্ছে যে এই মিটিংটা হেল্ড অন 6 মে 2026 at 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, কলকাতা 26। একদম একেবারে পরিষ্কার। একদমই। এটা কেন গেছে সেটা বুঝতে হবে। তার কারণ হচ্ছে যখনই ওই অরিজিনাল রেজুলেশন, মিটিং রেজুলেশন বুকটা পেয়ে যাবেন, সেই সময় যে সমস্ত বিধায়করা দাবি করছেন যে আমরা সিগনেচার করিনি, তাদেরকে একটি করে সাদা পেজ দেওয়া হবে, তারা নিজের সিগনেচার করবেন, এবং এই দুটো সিগনেচার ওই সিএফএসএল এ পাঠালে সহজেই ডিটেক্ট হয়ে যাবে যে তারা আদৌ সিগনেচার করেছিলেন কি করেননি। ফলে এটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন হয়তোবা, সেজন্যই অনেকে ওই অরিজিনাল ওই মিটিং রেজুলেশন বুক হয়তোবা লোকানোর চেষ্টা করছেন, কিন্তু ওটা করে খুব একটা লাভ হবে না। তার কারণ কি? তার কারণ আপনি অলরেডি কিন্তু একটা কপি অ্যানেক্স করে দিয়েছেন। যখন কেউ সিগনেচার করে তার একটি নির্দিষ্ট স্ট্রোক হয়, আমি সিগনেচার করছি, আপনি সিগনেচার করছেন, তার নির্দিষ্ট স্ট্রোক হয়। ফলে ওটা যদি ফটোকপিও থাকে, সেই ফটোকপি থেকেও সহজেই ডিটেক্ট করা যাবে যে আদৌ ওটা ওনার সই কিনা। প্লাস হচ্ছে ফিরদৌস, এরা তো মানে বয়ান দিয়েছেন সিআইডি কে, অন ক্যামেরা সেই বয়ান রেকর্ড করা হয়েছে। একদমই। ফলে দেখুন, দ্বিতীয় কথা বলি, উনি বলছেন যে উনি বাড়ির বাইরেই বেরোননি, তাহলে উনি কখন এলেন আর মিটিং এ সইটা কি করে হলো? এবার এটা কি কেন করা হচ্ছে এটা বুঝুন। এটা কেন করা হচ্ছে, তার কারণ হচ্ছে যে আমি এভিডেন্সটাকে কংক্রিট হতে দেব না, সেই জন্য অরিজিনাল ওই যে মিটিং রেজুলেশন বুক, সেটাকে এখনো পর্যন্ত কোনোভাবে যাতে না হাত লাগে সিআইডির, সেই জন্য হয়তো বা ব্যবস্থাপনা করলেও করতে পারেন। কিন্তু এইটা করে যদি মনে করেন ইনভেস্টিগেশনটাকে ডিরেল করব, এই যে আজকে বোকার মতো একজন করলেন কি, ইনভেস্টিগেশনে সে তারা বাধা দেওয়ার চেষ্টা করলেন। নজরুলবাবু বলছিলেন চাইলেই তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেশনে বাধা প্রদান করার জন্য তাকে অ্যারেস্ট করতে পারতেন, তাকে বল প্রয়োগ করে সেখানে ঢুকতে পারতেন, এবং এটাই স্বাভাবিক। তার কারণ ইনভেস্টিগেশনে কোনো প্রকার বাধা সৃষ্টি করা সেটা বেআইনি কাজ এবং সেটা ক্রিমিনাল অফেন্স। এর আগে মমতা বন্দ্যোপাধ্যায় একই কাজ করেছেন, আপনাদের মনে থাকবে ইডি পর্বে, এবং তার থেকে অনুপ্রাণিত হয়ে তার দলের নেতা নেত্রীরা আজকে করছেন সেই কাজ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।